আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আজকে কথা বলবো রাসেলস ভাইপার সাপের প্রাদুর্ভাব নিয়ে। আমরা জানি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন শুধু মানুষের জন্য নয়, বরং তার সৃষ্টিকুলের সকল প্রাণীদের জন্য। আর এজন্যই প্রকৃতিতে প্রত্যেকটি প্রাণীর জীবনধারা, খাদ্য অভ্যাস ও বিচরণ ক্ষেত্রে ব্যাপক ভারসাম্যপূর্ণ বৈচিত্র্য রয়েছে। আমরা মানুষ সৃষ্টির রাজীব হয়েও অন্যান্য সকল প্রাণীদের উপরে আমরা প্রতিনিয়ত নির্বিচারে জুলুম করে চলছি। নগরায়ন, শিল্পায়ন এবং আধুনিকায়নের নামে সব প্রাণীদের জন্য প্রকৃতিতে দিন দিন বসবাসের অনুপযোগী করতে বিভিন্ন কার্যকলাপ আমরা নিয়মিত করছি। আধুনিক ভারী যন্ত্রপাতি দিয়ে অপরিকল্পিতভাবে গাছপালা, মাটি কেটে এবং উচ্চমাত্রায় কীটনাশক প্রয়োগ করে আমরা তাদেরকে সমূলে বিনাশ করার চেষ্টায় মেতে আছি। জীববৈচিত্র্যকে নির্বিচারে ধ্বংস করে এদেরকে বিপন্ন ও বিক্ষিপ্ত করে দিচ্ছি। পরিবেশের স্বাভাবিক ভারসাম্য একেবারেই বিনষ্ট করে ফেলেছি। তাই নিরুপায় হয়ে এই সকল অবোধ প্রাণীরা বাঁচার তাগিদে নদী, সাগর পাড়ি দিয়ে গ্রামগঞ্জে, লোকালয়, ছোটখাটো ঝোপঝাড় মানুষের বসত ভিটে ঘর বাড়িতে আশ্রয় নিচ্ছে। প্রকৃতির প্রতি মানব সভ্যতার নির্মম অবিচার হচ্ছে আমাদের বর্তমানে রাসেলস ভাইপারের প্রাদুর্ভাব, যা আমাদের একেবারেই হাতের কামাই। এভাবে চলতে থাকলে শুধু রাসেলস ভাইপার নয়, বরং একের পর এক বিভিন্ন বিষাক্ত, ক্ষতিকর পোকামাকড়, বিভিন্ন হিংস্র প্রাণী সারা দেশে ছড়িয়ে পড়ে মানব সভ্যতাকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিতে পারে। এই রাসেলস ভাইপার সাপকে বৈদেশিক কৃষি আগ্রাসন কিংবা আল্লাহর গজব বলে আমরা কি আমাদের দায়মুক্ত হতে পারবো? কখনোই না। এই রাসেলস ভাইপার সাপের প্রাদুর্ভাব থেকে বাঁচতে হলে অথবা বিভিন্ন বিষাক্ত প্রাণীর প্রাদুর্ভাব থেকে বাঁচতে হলে সবাই মিলে আমাদের এই প্রকৃতি এবং জীব বৈচিত্র্যকে রক্ষা করতে হবে। আমাদেরও আমাদের পরবর্তী প্রজন্মকে নিরাপদে রাখতে এবং সুন্দর পৃথিবী গড়তে অবশ্যই আমাদের সকলে সম্মিলিতভাবে এই প্রকৃতি এবং জীব বৈচিত্র্যকে রক্ষা করতে হবে। আসুন সবাই মিলে সচেতন হই, আমাদের চারপাশে প্রকৃতি এবং প্রাকৃতিক পরিবেশকে অক্ষুণ্ণ রাখি, সংরক্ষণ করি, সুন্দর পৃথিবী গড়ি। সবাই মিলে সচেতন হই, সবাই মিলে ভালো থাকি। আল্লাহ হাফেজ।